তারিখে হজ হয় বলে দেহ বাবাই আমরা মুসলমান 365 দিন পর একটা বছর এই দিন আসে। যারা সামর্থ্যবান আছে, টাকা পয়সাওয়ালা আছে, তারা তাদের মনের ইচ্ছা মতো ওই সৌদি আরবে গিয়ে মক্কা শহরে হজ করতে পারে। কিন্তু আমার মতো যারা আছে একেবারেই দারিদ্র, স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। বাবা এখানে যারা আছে আমাদের মোটামুটি সবারই আছে না কাবা করে হজ করা, কিন্তু টাকার অভাবে যাইতে পারি না। তাই দয়াল এইখানে আপনি আমাকে একটু সুন্দরভাবে বুঝিয়ে দিবে, আমি ওই কাবাতে হজ না করতে পারলেও আমার এই দেহ কাবায় যে হজ দেহ কাবায় ওই দেহ কাবার মধ্যে যেন আমি আমার হজটা আদায় করতে পারি। এই বাহ্যিক জগতে কবে কোন মাসের কয় তারিখে হজ হয় মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু সাধুগুরুর মতে এই মানব ঘরে একটা তারিখ আছে। দয়াল আপনি একটু আমাকে বুঝিয়ে দিবেন আমার এই মানব ঘরে কোন মাসের কত তারিখে এই দেহ কাবায় হজ হয়? আপনি যদি বুঝিয়ে দেন তাহলে আমি আমার ঘরে থেকে মানব ভান্ডে আমার ভিতরে যে হজ হয় আমি যেন তা পালন করতে পারি। ও দয়াল এই যে কাবা, এই কাবা ঘরে এই যে আমার কাবার ইমাম, বাহ্যিক জগতে কাবা ঘরে ইমাম আছে, আমার এই মানব ঘরে আমার এই মানব কাবার ইমামতি করে আছে নামাজ পড়ায়। তিনি ইমাম কোন সূরাতে এই নামাজটা পড়ায়? আমরা মসজিদে যদি যাই, আমি না আপনার মানে ভক্তবৃন্দ শিষ্যবৃন্দ যারা আছে আপনারা যারা যান, ইমামের পিছনেই কিন্তু নামাজ আদায় করতে হয়। তো এই মানব ঘরেও একটা ইমাম আছে যার পিছনে নামাজ আদায় হয়। ওই ইমামটাকে দেখতে কেমন, উনি কোন সূরাতে কোন রূপ নিয়ে নামাজ পড়ায়? ও দয়াল এই সরমদ্বীপ হইতে জেদ্দা, কোন দিক মক্কা মদিনা, কোন দিকে হয় ঈদ মোবারক, আমি কার সঙ্গে মিলাই সিনা। এই মক্কা নগরে গেলে আরাফাত নামক একটা স্থান আছে, যেই স্থানে মানুষ যায় হাতের মধ্যে একটা ঢিল কিংবা পাথর নিয়ে বলে আমি শয়তান ঢেলাবো। শয়তান ঢেলায় তার মানে তার শয়তান ঢেলানি হয়ে যায়। তখন আমার এই মানব ঘরে যে শয়তান আছে ওই শয়তান আমি কি বস্তু দিয়ে ঢেলাইব? আপনার কাছে আমার একটু জানার বাসনা, আমার ভিতরে যে শয়তান আছে, আমার ভিতরে আমি নামক যে ভাবনাস বসবাস করে, এই শয়তান আমি আমার থেকে ঢেলাইতে গেলে আমাকে কি ব্যবহার করতে হবে? বাহ্যিক জগতে তো কি চাই বা পাথর বস্তু হইলেই ঢেলান যায়, আমি যে ঢেল দিব কি দেয়া ঢেলাবো? এই যে গানটা লিখেছে সাধক সুশীল সাধক। এই গানের কথাগুলো আপনার কাছে তুলে দিলাম, বার্ষিক জগতের কোনো কিছু না, গানটাই পুরো গানটাই আপনার কাছে রাখা, আপনার যে গান থেকে ভালো লাগে এই গান থেকে বুঝবেন।